This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্ডালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই রোড শো করবেন, নজর থাকবে আমাদের সেদিকে। এর পাশাপাশি আরও একটা খবরেও গুরুত্ব রয়েছে। জেপি নাড্ডার বাসভবনে আবার গেলেন দিলীপ ঘোষ। দুপুরে 1টার আগে দিলীপ ঘোষ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গেলেও তার দেখা পাননি। এরপর বিকেল 3টে নাগাদ ফের নাড্ডার বাড়িতে গিয়েছেন তিনি। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এবার কি জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের দেখা হবে? হলো দেখা, জানতে পারলে কিছু? দেখো, 3:09 নাগাদ দিলীপ ঘোষ তিনি জেপি নাড্ডার বাসভবনে পৌঁছেছেন এবং তার আগেই জেপি নাড্ডা তিনি তার বাসভবনে পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত দিলীপ ঘোষ তার বাড়িতেই রয়েছেন, অর্থাৎ জেপি নাড্ডার বাড়িতেই তিনি রয়েছেন। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে জেপি নাড্ডার সঙ্গে নির্ধারিত দিলীপ ঘোষের বৈঠক শুরু হয়েছে। বেলা 1টার সময় তিনি এসেছিলেন, সেই সময় নির্মাণ ভবনে অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন জেপি নাড্ডা, তাই সেই সময় বৈঠক হননি, ফিরে যান দিলীপ ঘোষ। পরবর্তী ক্ষেত্রে যখন জেপি নাড্ডা বাড়িতে পৌঁছে যান তাকে আবার ডাকা হয় এবং দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে তিনি জেপি নাড্ডার বাসভবনে পৌঁছে যান। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বৈঠকের শেষে দিলীপ ঘোষ কি বলেন, কারণ আজ প্রধানমন্ত্রী সভায় তিনি যেতে চেয়েছিলেন, তাকে শেষ পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি এবং বরং তাকে জেপি নাড্ডা ডেকে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে দলের একাংশের অভিযোগ যে তিনি যেভাবে দীঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় গিয়েছেন তাতে দলের সামগ্রিক ভাবমূর্তি নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে দিলীপ ঘোষকে কোনো কড়া বার্তা দেওয়া হয় কিনা, তাকে আগামী দিনে সাংগঠনিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে সরাসরি দুর্গাপুরের সভাস্থলে নজর, বক্তব্য রাখছেন মিঠুন চক্রবর্তী। हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे, कुछ नहीं, लेकिन ये मत समझना हम कर नहीं सकते। हम डरपोक लोग नहीं हैं। खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए। खैर, बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं। अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे, हमारे प्रधानमंत्री जी। तब तक के लिए मैं इतना ही कहूँगा, तैयार रहिए। मैं मैदान में उतर रहा हूँ आप लोगों के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। गोली चलानी है तो चला, लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना। थैंक यू वेरी मच। जय हिंद, वंदे मातरम। দেখুন, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখছিলেন এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কনভয়ও দেখাচ্ছি আমরা। অন্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কনভয় পৌঁছচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। যে সভাস্থল, সেই সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে দুটো মঞ্চ করা রয়েছে, সরকারি মঞ্চ, রাজনৈতিক মঞ্চ। সরকারি মঞ্চে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি রাজনৈতিক মঞ্চ, সেখানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 26শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দুর্গাপুরে কি বার্তা দেন, কোন অস্ত্রে নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে, সেদিকেই নজর রয়েছে আমাদের। প্রচুর কর্মী সমর্থক, তাদের যেমন উচ্ছ্বাস নজরে পড়ছে, একই সঙ্গে সাধারণ মানুষ, বহু সাধারণ মানুষ, উৎসাহী সাধারণ মানুষ, তারাও অপেক্ষারত একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য। দুর্গাপুর থেকে, সভাস্থল থেকে সরাসরি সেই ছবি দেখছেন TV9 বাংলায়। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের আগে রাজ্যে নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই, বাংলায় আসার আগেই বিহারে ছিলেন তিনি এবং সেখানে তিনি দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরে যখন বক্তব্য রাখবেন তখন কোন বিষয়গুলোকে তিনি সামনে রাখেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। আলিপুরদুয়ারের পর দুর্গাপুর, এই মুহূর্তে রারবঙ্গে নজর
বিজেপির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 21শে জুলাই তৃণমূলের 21শে জুলাইয়ের আগে বাংলায়। হীরক মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর কনভয় একটু করে এগিয়ে যাচ্ছে অন্ডাল বিমানবন্দর থেকে। সভাস্থল থেকে কত দূর, নাকি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী সভাস্থলে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় সভাস্থলে এসে পৌঁছয়নি, কিন্তু এই গান্ধী মোড় যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই গান্ধী মোড়ে কনভয়, সেই কনভয় অতিক্রম করলো। ধীরে ধীরে তার গাড়ি সভাস্থলের দিকে এগিয়ে গেল। এই গান্ধী মোড় থেকে সভাস্থলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, নেহরু স্টেডিয়াম তা প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ আরও বড় জোর 4 থেকে 5 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী তিনি সভাস্থলে পৌঁছে যাবেন, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী বেলা 3টার সময় আসবেন তেমনটাই প্রচার করা হচ্ছিল, তেমনটাই জেনেছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু প্রায় মানুষ তারা ভিড় করেছিলেন। আমি একটু ছবিটা দেখাতে চাইবো যে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর কি বিপুল সংখ্যক মানুষ যারা রাস্তার দুদিকে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রীকে শুধুমাত্র একবার চোখের দেখা দেখতে, তারা কিন্তু এই মুহূর্তে তারা ফিরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে দেখলেন তারা, প্রধানমন্ত্রী জানলা খুলে হাত নাড়তে বেরিয়ে গেলেন। আমি বলছি, প্রধানমন্ত্রীকে দেখতে পেলেন? একদম ঠান্ডা পাতে হাস্যর করে গেল, খুব ভালো লাগলো প্রধানমন্ত্রীকে দেখে। এখন কোথায় চলেছেন? এখন আমরা যাচ্ছি তোমার দিকে। কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর মুখে? ভালো শুনতে চাইছি, যেটা প্রধানমন্ত্রীকে বাঙালির জন্য করতে পারে সেটা আমরা আশা করছি। দেখলেন প্রধানমন্ত্রীকে? দেখলেন কিভাবে দেখলেন? গাড়িতে ভেতরে ঠিক লাগলো। হাত নাড়লেন তো উনি? হ্যাঁ, হাত নাড়লেন। এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো স্টেশনের ভেতরে। শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে? কি শুনতে চাইছেন? ওর যেটুকু কথা বলে সেটা শুনবো। দেখলেন প্রধানমন্ত্রীকে? দেখলাম। এর আগে দেখেছেন? হ্যাঁ, আগে দেখেছি। কি ভাই, কি শুনতে চাইছেন? কি প্রত্যাশা তার কাছে? অনেক কিছুই প্রত্যাশা, বেকারত্ব, উন্নয়ন, সব কিছুই। অর্থাৎ তুমি বুঝতে পারছো, যেহেতু দুর্গাপুরে সভা করতে আসেন প্রধানমন্ত্রী, দুর্গাপুর হচ্ছে যে অন্যতম বড় শিল্পাঞ্চল এ রাজ্যের, সেই দুর্গাপুরে গত কয়েক দশকে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে। সেই বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা খোলার যেমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দারা করছেন, তেমনই কিন্তু নতুন করে শিল্প স্থাপন বা নতুন করে কর্মসংস্থানের সুযোগ অন্তত প্রধানমন্ত্রী করে দেবেন, অন্তত আশ্বাস দেবেন, সেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে দেখে তারা যথেষ্ট উচ্ছ্বসিত, কারণ প্রধানমন্ত্রী এর আগে 2019 সালে এই দুর্গাপুরে এসেছিলেন এবং তারপর 6 বছর পরে তিনি এই সফরে আসছেন। এবং এবারের সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেহেতু সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের যে 57টি আসন রয়েছে, যেটা আগেও তোমাকে বলছিলাম যে এই 57টি আসন কিন্তু অন্যতম পাখির চোখ। একদিকে যেমন এই রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে, তেমনই এ রাজ্যের বিরোধী দল বিজেপির কাছেও অন্যতম পাখির চোখ, কারণ এই 57টি আসনে যারা এগিয়ে যাবে তারা সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে। সেই কারণেই প্রধানমন্ত্রী এই আজকের যে সভা, আজকের যে সফর, সেই সফর থেকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের কী শুরু বেঁধে দেন সেটার প্রতি নজর রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের। এবং আমরা যেটা সকাল থেকে দেখেছি যে এই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। শুধুমাত্র দুর্গাপুর শহরের বিজেপি কর্মীরাই নয়, তার পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, শয়ে বাস কিন্তু দুর্গাপুর শহরে এসছে এবং নেহরু স্টেডিয়ামে তারা ভিড় করেছেন। এবং পাশাপাশি প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে, অর্থাৎ অন্ডাল থেকে যে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে তিনি সভাস্থলের দিকে যাচ্ছেন, সেই রাস্তার দুদিকে তারা ভিড় করেছিলেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে। তাদের যেটা আশা যে শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার এই সফর থেকে যেমন নতুন বার্তা দেবেন, তেমনই গত যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিজেপি নেতৃত্বের মুখে যে কথা শুনেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হতে পারে, হয়তো আজকের এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে বরাদ্দ, সেই বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন কোনো প্রকল্প কেন্দ্র চালু করতে পারে। কথা হচ্ছিল তখনও মহিলারা তাদের যে আশা রয়েছে সেই আশা তারা ব্যক্ত করছিলেন, ঠিক যেরকম আমরা লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের মুখে শুনেছিলাম। আজকের এই 2026-এর আগে দাঁড়িয়ে মোদির এই সফর থেকে, এই সভা থেকে কি বার্তা তিনি দেন নরেন্দ্র মোদী, সেদিকে নজর রয়েছে বঙ্গের। হীরক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী, কি দেখছো ওখানে?
নিশ্চিতভাবেই উদ্দীপনা রয়েছে এবং বিজেপির তরফ থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে নরেন্দ্র মোদী সভায় এসেছে তার প্রতিক্রিয়া করতে দেখেন প্রায় সকলের হাতেই তেরঙ্গা পতাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা অপারেশন সিঁদুরের যে লোগো সেই লোগো এবং আরেকটা দিকে টি-শার্টের আরেকটা দিকে নরেন্দ্র মোদীর ছবি এই ধরনের তারা টি-শার্ট পরে এসেছেন এবং ইতিমধ্যে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে রাজ্য বিজেপির যে পদাধিকারীরা রয়েছেন তারা সকলে ইংরেজি বক্তৃতা করছেন। রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং গোটা সভাটা পরিবর্তন সংকল্প সভা, অর্থাৎ বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে ঠিক কিভাবে বদল ঘটবে এবং তার শুরু কিন্তু গতকালই নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে তৃণমূলের অপশাসন আর ভরসার জায়গাটা কিন্তু বিজেপি যোগাচ্ছে। অন্তত রাজ্যের মানুষ সেই আশা করছেন এবং সেখানে তাদের বড় অস্ত্র হতে চলেছে। আমরা আলিপুরদুয়ারে গত 29শে মে দেখেছিলাম যে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার লালুয়া যে জেলাগুলো রয়েছে সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করেছিলেন। ঠিক দুর্গাপুরে এই যে রাঢ়বঙ্গে দুর্গাপুরের যে সভামঞ্চ সরকারি সেখান থেকে 5,400 কোটি টাকার এই সরকারি বেশ কিছু উদ্বোধন তিনি করবেন, শিলান্যাস করবেন এবং তারপর রাজনৈতিক সভামঞ্চে আসবে। অর্থাৎ কোথাও দিয়ে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেসের অপশাসনকে তারা 2026-এ তাদের ভোট অস্ত্র করবে, অন্যদিকে উন্নয়নকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সুকান্ত বাবুরা ইতিমধ্যেই বলছেন যে এই রাজ্যে সরকার তাদের সঙ্গে বৈরিতা করতে পারে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ভাবনা সকলের জন্য উন্নয়ন, সকলের বিকাশ, সেই কাজে একেবারে প্রদীপ্ত এবং একাধিক বিষয়ের দিকে নজর থাকছে যে মোদী সফরের পর পদ্মের জমি অর্থাৎ বঙ্গ বিজেপিকে আরো বেশি চাঙ্গা হবে। 26 সামনেই 26 এবং তার আগে এবং বিশেষত আগামী সোমবার অর্থাৎ সোমবারই 21শে জুলাই সেখানে তৃণমূলের মহাসমাবেশ হয় এবং সেই সমাবেশের আগে নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফর এবং সেখানে এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।